হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 10 জুলাই 2025 এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেবে। তো আপনারা খুব সহজে কিভাবে মার্কশিট সহ আপনাদের রেজাল্ট দেখবেন, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সেটাই দেখাই দেব। তো আজকের ভিডিওটিতে হচ্ছে কিভাবে অ্যাপসের মাধ্যমে আপনার রেজাল্ট বের করবেন এটা দেখাবো। এর জন্য আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে। আমি প্লে স্টোরে যাব। এখন প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করলাম। উপরে সার্চ বারে যে লিখব এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট লিখলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যে রেজাল্ট অ্যাপ এসএসসি এইচএসসি 2025 লাল রঙের যে অ্যাপসটি, এটাই আমরা ক্লিক করলাম। এটা ডাউনলোড করে নিতে হবে, আমার আগে থেকে ডাউনলোড করা, এজন্য আমি এখন ওপেন করব। তো ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন আছে। তো প্রথম হচ্ছে রেজাল্ট দেখুন, তারপর জিপিএ ক্যালকুলেটর, কলেজে ভর্তি, সকল পুনর্পরীক্ষণ, তারপরে বোর্ড ভিত্তি সব কিছু কিন্তু এই অ্যাপসের মাধ্যমে পাবেন আপনারা। তো আমি এখন রেজাল্ট দেখবো, এই জন্য প্রথমে ক্লিক করলাম। তারপর এখন হচ্ছে সার্ভার, প্রধান সার্ভার, তারপর নিচে আরও কিছু অপশন আছে। তো আমি এখন প্রধান সার্ভারে যাব। তারপরে সার্ভার একে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটা ফর্মের মতো আসছে কিছু। তো এখানে আমরা পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ডের নাম, ফলাফলের ধরন এগুলা দেব এখন। তো প্রথমে পরীক্ষার নাম এসএসসি দাখিল সমমান, এটা 2025। বোর্ড, যে বোর্ডের অধীনে আমরা পরীক্ষা দিচ্ছি, ঢাকা বোর্ড। ফলাফলের ধরন একক, একক ফলাফল। তারপরে হচ্ছে নিচে আসছে পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে, এখানে রোল নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপরে যে ক্যাপচা আছে, দেখবেন যে 4 সংখ্যার একটা ক্যাপচা আছে, ওটা আপনারা নিচে লিখে দেবেন 5745, এটা লিখে ফলাফল দেখুন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরেই কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে, পুরো মার্কশিট সহ চলে আসবে। তো আমি এখন আবার ব্যাকে যাব। আবার ব্যাকে আসার পরে এখন বোর্ড সার্ভার মার্কশিট সহ, তো এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আপনার বোর্ড, যে কটা বোর্ড আছে সে বোর্ডের অধীনে শুধু রেজাল্ট দেখতে পারবেন। তো ঢাকা বোর্ডে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে শুধু ঢাকা বোর্ডের ছাত্রছাত্রীরা দেখতে পারবে। তো এখন আবার এসএমএস এর রেজাল্ট, এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনারা রেজাল্ট পাবেন সেটা দেখাই দেব। এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু সব কিছু সাজানো আছে। তারপরে আমি আপনাদেরকে আবার ভালোভাবে বুঝাই দিচ্ছি। তো এসএসসি বোর্ডের নাম, তো আমি এখন পরীক্ষার ধরন এসএসসি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম সবগুলাই কিন্তু আছে। তো আপনি যদি এসএসসি রেজাল্ট বের করতেছেন তাহলে এসএসসিতে ক্লিক করবেন, আর যদি দাখিলের রেজাল্ট বের করতেছেন তাহলে দাখিলে ক্লিক করবেন। তো মাদ্রাসায় যারা পড়ে তারা হচ্ছে দাখিল, তো আমি এসএসসি দেব। তারপর হচ্ছে বোর্ড, যারা স্কুলে পড়ে তারা ঢাকা বোর্ড, আর যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে নিচে দেখতে পাচ্ছেন নিচের উপরেরটা মাদ্রাসা লেখা, এখানে মাদ্রাসায় ক্লিক করতে হবে, তাদের মাদ্রাসা বোর্ড। তারপর হচ্ছে পরীক্ষার সাল, তো পরীক্ষার সাল হচ্ছে 2025, তো 2025 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রোল নাম্বার, তো এখানে রোল নাম্বার দিয়ে দিতে হবে, আমি একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে নিচেই যে এসএমএস পাঠান, এখানে আমরা ক্লিক করব। তার দেখতে পাচ্ছেন 16222, এটা হচ্ছে শিক্ষা বোর্ডের নাম্বার, এখানে আমরা এসএমএস দিব। এখন যে নিচে দেখতে পাচ্ছেন এখানের জন্য যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এসএমএসটি চলে যাবে। অনেক সময় ওয়েবসাইটে সার্ভার ডাউন থাকে, সেক্ষেত্রে আপনারা এসএমএসের মাধ্যমে দেখতে পারবেন। তো আমি এখন আবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে জিপিএ ক্যালকুলেটর, কলেজ ভর্তি সব কিছু কিন্তু এখানে আছে, সবগুলাই কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা রেজাল্ট দেখতে পারবেন না তারা অবশ্যই আমার কমেন্টে আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন, আমি আপনাদেরকে রেজাল্ট দেখাই দেব।